আছে। বলেন তো ভোট দেওয়া জায়েজ না নাজায়েজ, না হারাম না শিরক? ভোট দেওয়া কি? ভোট দেওয়া শিরক না? হ্যাঁ জি। চাচা ভোট দেওয়া শিরক না? হ্যাঁ ভোট দেওয়া শিরক। আবার হুজুর কি যে সবকিছু উল্টোই বলে। এখন যে ভোট দেওয়া শিরক না বলছে শিরক। জি, ভোট দেওয়া সবসময় জায়েজও নয়, সবসময় শিরকও নয়। ভোট দেওয়া কখনো জায়েজ, কখনো ওয়াজিবের কাছাকাছি, মানে দিতে হবে, না দিলে গুনাহ হবে, আর কখনো কখনো শিরক। এখন এই পর্যায়গুলো আপনাকে বুঝতে হবে। কথা বুঝতে পারছেন? কি বললাম বলেন তো? পর্যায়গুলো বুঝতে হবে। কখনো কখনো বললাম জায়েজ, কখনো ওয়াজিব, না দিলে গুনাহ হবে আপনার, আর কখনো কখনো শিরক। এখন কোনটা কোন সময় প্রয়োগ হবে, এই প্রয়োগ ব্যাপারটা হচ্ছে মূল মাসালা। একটা উদাহরণ দিই, ভালো করে বুঝেন, কেন আপনারা ভোট দেওয়ার শিরক শুনে এসেছেন, ওইদিকে তাকানো যাবে না একথা শুনেছেন, তো আমি একটু উল্টো বললাম, তো একটু শুনতে হবে আপনাকে। জি, এমন একটা দেশকে কল্পনা করেন যে দেশটাতে মুসলিমদেরকে নির্যাতন করে দেশের শাসক। মুসলিমরা নামাজ পড়তে গেলে আজান দিতে দেয় না, মুসলমানরা কুরবানি করতে গেলে কুরবানি দিতে দেয় না, গরু জবাই করাকে নিষিদ্ধ করে দিয়েছে, হজ করতে গেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, জোর করে তাদের ধর্মের যে কালেমাগুলো আছে পড়তে বাধ্য করা হয়, মুসলিম নারীদেরকে বুরকা পর্দা পড়তে দেয় না। এমন একটা দেশকে কল্পনা করেন, আছে না নাই? আছে। এখন ওই দেশে দেখা যাচ্ছে 40% হচ্ছে মুসলমানরা আছে, আর 60% তারা যারা ক্ষমতায় আছে, শাসক কাফের হোক বা যে কেউ হোক। আবার ওই দেশে দেখা যাচ্ছে আরেকজন প্রতিদ্বন্দ্বী দল আছে, রাজনৈতিক দল আছে, ওরা কাফের, সে মুসলিম না, কাফের। কিন্তু এই পার্টি যদি ক্ষমতায় যদি চলে আসে, রাষ্ট্রে যদি চলে আসে, কেন্দ্রে যদি চলে আসে, তাহলে মুসলিমদের নামাজ রোজা হজ যাকাতে বাধা দেয় না। মানে ও তুমি কে গরু খাবে কে শুয়োর খাবে দেখার দরকার নেই, কে মন্দির গেল কে মসজিদ গেল দেখার দরকার নেই, ক্ষমতা পেলে হয়ে গেল। এরকম মাইন্ডের আরেকটা রাজনৈতিক দল আছে ওই দেশে। কথা বুঝতে পারলেন? এখন এমন দেশে মুসলমানদের যে 40% ভোট, আপনি জানেন যদি বয়কট করি তো 60% ভোট তাদের ভোট, তারাই ক্ষমতায় থেকে যাবে, আর 5 বছর 10 বছর 20 বছর থাকবে, মুসলিম উপরে নির্যাতন করবে, মসজিদ ভেঙে মন্দির করে ফেলবে। এখন এই দেশে বলেন তো ভোট দেওয়া কি জায়েজ মানে ওয়াজিব? না দিলে গোনা হবে। কেন? বাকি 40% যে মুসলিম, 37 কোটি মুসলিম, 40 কোটি মুসলিম, তা নামাজ রোজা হজ জাকাত মসজিদ গুলো সব মন্দিরে যাবে। বুঝতে পারছেন না কথাটা? এই জায়গাতে যিনি বিরোধী পক্ষ ইনিও কাফের, মুসলমান না, কিন্তু ইনি কে মন্দিরে গেল কে মসজিদ গেল কে গির্জা গেল দেখে না, আমি ক্ষমতা থাকলে মিটে গেলাম। এই দেশে এই বি টিমকে ভোট দেওয়া ওয়াজিব, না দিলে গোনা হবে। পরিস্থিতি বুঝেছেন? দুই, আরেকটা দেশের কথা বলি। এমন একটা দেশের কল্পনা করেন, সৌদি আরব। এখন ইসলাম মোটামুটি তারা মেনে চলছে, অনেক ফাসেকি ঢুকে গেছে, অনেক ফাসেক কাজ করছে, কিন্তু তারপরে সবচেয়ে বেশি ইসলাম তারাই মানে, কোরআনের আইন এখনো প্রতিষ্ঠিত আছে। এবং সৌদি আরবে কোনো বিপ্লবী দল যদি বেরিয়ে আসে যে না সৌদিতে কোরআনের আইন চলবে না, ব্রিটিশ ল চলবে, মডার্ন আইন চলবে, এই নিয়ে যদি আন্দোলন করে যদি ভোটে দাঁড়ায়, এদেরকে ভোট দেওয়া কি হবে? শিরিক। নাজায়েজ মানে শিরিক। একদিকে আল্লাহর বিধান, একদিকে মানব রচিত বিধান, কি হবে এখানে? শিরিক। আমি বলতে পারবো না, আমি ওসুল বলতে পারি, আমি প্রেসক্রিপশন দেবো। এখন কোন দোকানে মাল খাবেন আপনার ব্যাপার। কি বুঝতে পারলেন না? আমাকে বলছে এ বিষয়ে অনেকগুলো অ্যান্সার হবে, ঠিক আছে? স্থানের পরিবর্তে ফতোয়ার পরিবর্তন হয়। যে দেশে মুসলিমরা সংখ্যালঘু, শাসক হচ্ছে কাফের, সেই দেশের ফতোয়া, আর যে দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম কিন্তু মুসলমানের ক্ষমতায় আছে কিন্তু ফাসেক সরকার, নামাজ পড়ে ফাসেকি কাজ করে, তার ফতোয়া আলাদা হবে। অত সহজ না এই রাষ্ট্রনীতি অনেক গভীর। তাই আপনাকে দুটো শুধুমাত্র উদাহরণ দিলাম যে কখনো শিরিক হয় আর কখনো ওয়াজিব হয়। তাই ডাইরেক্ট হারাম বলাও যাবে না, শিরিক বলাও যাবে না, তাকানো যাবে বলাও যাবে না, বরং কিছু কিছু সময় ওই ভোটের অপেক্ষা বসে আল্লাহ কবে যে ভোটটা আসবে এই সরকারকে ফেলে দিতে পারি। কথা বুঝতে পারলেন কি? তাই পরিস্থিতি বুঝে ইসলাম আছে। মক্কার আয়াতের ওয়েট আর মদিনার আয়াতের ওয়েট এক নয়, এক পার্থক্য আছে। শুকরান। শেষ প্রশ্ন, বাবার টাকায় দেনমোহর পরিশোধ করা যাবে কি, নাকি নিজের অর্জিত অর্থ হতে হবে? বাপের টাকা দিয়ে দেনমোহর দিবেন? তোমাকে বিয়ে করতে কে বলেছে বাপ?